এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর। অনুযায়ী কোন রাজনৈতিক দলের জয় হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সেটা সি ভোটারের তথ্য অনুযায়ী আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, সি ভোটারের সমীক্ষা দেখানোর আগে আপনাদের কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলে রাখতে চাই যে এই যে সমীক্ষা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের সঙ্গে দেখিয়ে দেব, এই সমীক্ষার সঙ্গে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের কোনো প্রকার সম্পর্ক নেই। সমীক্ষক সংস্থা থেকে উঠে আসা তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি মাত্র। বিগত 20 বছর ধরে এই ধরনের সমীক্ষা হয়ে আসছে, বহুবার মিলেছে আবার বহুবার লাভ করেছে 4টি আসনে এবং এখানটায় বিজেপিতে কিন্তু আপনাদের জয়যুক্ত। এরপরে কি লিখে দেওয়া রয়েছে? এরপর লিখে দেওয়া রয়েছে 2021-এর বিধানসভা দার্জিলিং। তো দার্জিলিং লোকসভা কেন্দ্রের যে তো বন্ধুরা চলুন আমরা বিধানসভার রেজাল্টগুলি একবার ছোট্ট করে দেখিনি। তো বন্ধুরা সবার প্রথমেই দেখুন এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে 2021 সালের বিধানসভা। তো বন্ধুরা রায়গঞ্জ বিধানসভা থেকে আপনাদের 2021 সালে ফলাফল কেমন হয়েছিল দেখুন। লিখে দেওয়া রয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের 60টি আসন, তার মধ্যে 3টি পেয়েছিল তৃণমূল এবং 4টি পেয়েছিল কিন্তু বিজেপি। অর্থাৎ এখানটায় আপনারা বুঝতেই পারছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে 2021 সালের বিধানসভা ভোটে 60টি আসনের মধ্যে টিএমসি পেয়েছে 3টি আসন এবং বিজেপি পেয়েছে কিন্তু 4টি আসন, ঠিক আছে। এবং এরপরে দেখুন এরপরে কি লিখে দেওয়া রয়েছে? এরপর লিখে দেওয়া রয়েছে 2021-এর বিধানসভা দার্জিলিং। তো দার্জিলিং লোকসভা কেন্দ্রের যে বিধানসভাগুলি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, দার্জিলিং লোকসভা কেন্দ্রেরও কিন্তু আপনাদের 60টি বিধানসভা আসন রয়েছে, তার মধ্যে একটি পেয়েছে তৃণমূল এবং আপনাদের কিন্তু 6টি পেয়েছে বিজেপি। অর্থাৎ একটি আসনে টিএমসি কিন্তু বিজয়ী হয়েছে এবং বাদবাকি যে 6টি আসন রয়েছে 6টি আসনে কিন্তু বিজেপি কিন্তু জয়যুক্ত হয়েছে 2021 সালের দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিধানসভার ফলাফল অনুযায়ী। এবং এরপরে দেখুন এরপরে লিখে দেওয়া রয়েছে 2021 সালের বিধানসভা বালুরঘাট। অর্থাৎ 2021 সালের বিধানসভা বালুরঘাট যেটা রয়েছে, বালুরঘাটের লোকসভা কেন্দ্রের যে বিধানসভাগুলি রয়েছে সেখানেও রয়েছে 60টি আসন, আপনারা দেখতেই পাচ্ছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের 60টি আসন এবং এই 60টি আসনের মধ্যে কিন্তু 4টিতে জিতেছে টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে 4টি আসনে এবং এখানটায় বিজেপিতে কিন্তু আপনাদের জয়যুক্ত হয়েছে 3টি আসনে। অর্থাৎ বিজেপি জয়যুক্ত হয়েছে 3টি আসনে, এছাড়াও তৃণমূল জয়যুক্ত হয়েছে 4টি আসনে, টোটাল মিলিয়ে 60টি আসন। তো আমরা কিন্তু এক নজরে দেখে নিলাম 2021-এর বিধানসভার আপনাদের দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিধানসভার ফলাফলটা কি হয়েছিল, এছাড়াও দেখে নিলাম রায়গঞ্জ বিধানসভার আপনাদের এখানটায় কি ধরনের ফলাফল হয়েছিল, এছাড়াও দেখে নিলাম বালুরঘাট লোকসভা কেন্দ্রের 2021 সালের বিধানসভার ফলাফল কি হয়েছিল। তো বন্ধুরা চলুন এবার আমরা দেখে নেব আপনাদের 2024 লোকসভা কেন্দ্রের এই গুরুত্বপূর্ণ 3টি আসন দার্জিলিং, বালুরঘাট এবং রায়গঞ্জ, এই 3টি আসনে সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কোন রাজনৈতিক দলের জয় হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সেটা সি ভোটারের তথ্য অনুযায়ী আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা সি ভোটারের সমীক্ষা দেখানোর আগে আপনাদের কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলে রাখতে চাই যে এই যে সমীক্ষা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদের সঙ্গে দেখিয়ে দেব, এই সমীক্ষার সঙ্গে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলের কোনো প্রকার সম্পর্ক নেই। সমীক্ষক সংস্থা থেকে উঠে আসা তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি মাত্র। বিগত 20 বছর ধরে এই ধরনের সমীক্ষা হয়ে আসছে, বহুবার মিলেছে আবার বহুবার মেলেওনি। সমীক্ষা কখনো 100-য় 100 হয়, কখনো বা হয় 100-য় 0। সমীক্ষা কখনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়। কে জিতবে আর কে হারবে তা বোঝা যাবে 4 জুন 2024 ফল প্রকাশের পর। সেজন্য এই সমীক্ষাকে মনে করে আনন্দিত কিংবা দুঃখিত হওয়ার কোনো রকম কারণ নেই। এটা আপনারা কি ভাবছেন তার উপরে একটি আভাস মাত্র। আর সমীক্ষায় যদি সব সত্যি হতো তাহলে কিন্তু আর এত হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন করার কোনো দরকারই পড়তো না। আর এই সি ভোটারের সমীক্ষা যখন চালানো হয়েছিল তখন অনেক রাজনৈতিক দল কিন্তু তাদের হেভিওয়েট প্রার্থীদের নাম ঘোষণাই করেনি। তাই এই সমীক্ষাকে শুধুমাত্র সমীক্ষা হিসাবেই দেখবেন এবং এবিপি নিউজ এবং সি ভোটার দ্বারা পরিচালিত সাম্প্রতিক জনমত জরিপে আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই কিন্তু 11,000 সামথিং কিছু লোকের ওপরে কিন্তু এই সমীক্ষা চালানো হয়েছে এবং সেই সমীক্ষা চলাকালীন কিন্তু যে আপডেট উঠে এসছে এবিপি নিউজ এছাড়াও কিন্তু সি ভোটারের সমীক্ষা অনুযায়ী সেই আপডেটই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সুতরাং আবারও বলছি আপনাদের কিন্তু এই সমীক্ষার রেজাল্ট দেখে কোনো রকম আনন্দিত কিংবা হতাশ হবার কোনো রকম কারণ নেই, কারণ পরবর্তী সময়ে কিন্তু আপনাদের 3% ভোট অর্থাৎ যে সমীক্ষার রেজাল্ট আমি আপনাদের দেখিয়ে দেবো 3টি আসনেই কিন্তু 3% ভোট কিন্তু ফ্যাক্টর করবে। এই 3% ভোটের যদি অদল বদল হয়ে যায় তবেই কিন্তু আপনাদের 2024 লোকসভা নির্বাচনের ফলাফল কিন্তু উল্টোপাল্টা হয়ে যেতে পারে। তার জন্য অবশ্যই সমীক্ষাটাকে কিন্তু অবশ্যই সমীক্ষা হিসাবে দেখবেন। তো বন্ধুরা দেখুন সবার প্রথমেই লিখে দেওয়া হচ্ছে দার্জিলিং কার দখলে। তো বন্ধুরা দেখুন দার্জিলিং কার দখলে হতে চলেছে, সি ভোটারের সমীক্ষা অনুযায়ী কিন্তু দার্জিলিংয়ে জয়যুক্ত হতে চলেছে বিজেপি, এমনটাই কিন্তু তথ্য উঠে আসে যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এছাড়াও এরপরে দেখুন এখানে কিন্তু টিএমসি, সিপিআইএম অথবা কংগ্রেস তারা কিন্তু এখানটায় কোনো রকম খাতা খুলতে পারবে না, শুধুমাত্র বিজেপি কিন্তু এখানটায় জয়যুক্ত হতে পারে বলে কিন্তু মত প্রকাশ করেছে সি ভোটার। তো বন্ধুরা এরপরে
তারপরে দেখুন এরপরে যে আপনাদের আসন রয়েছে বালুরঘাট, তো বালুরঘাট কার দখলে? বালুরঘাটের কথাও কিন্তু এখানটায় লিখে দেওয়া হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু বালুরঘাটেও কিন্তু বিজেপি দল জয়যুক্ত হতে চলেছে, এমনটাই কিন্তু তথ্য উঠে আসে সি ভোটারের তথ্য অনুযায়ী। এছাড়াও আপনাদের মতে কি মনে হয় সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সি ভোটার এবং এবিপি নিউজের সমীক্ষা অনুযায়ী কিন্তু এখানটায় তথ্য উঠে আসে যে বিজেপিও কিন্তু বালুরঘাটে কিন্তু জয়যুক্ত হবে, কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে, এবং অবশ্যই কিন্তু 3% ভোট কিন্তু অবশ্যই ফ্যাক্টর করবে। এই 3% ভোট যেদিকে সুইং হয়ে যাবে সেই রাজনৈতিক দলই কিন্তু এখানে জিতে যাবে, সেই বিষয়ে কিন্তু লিখে দেওয়া রয়েছে। এছাড়াও দেখুন এরপরে যে আপনাদের গুরুত্বপূর্ণ আসন রয়েছে রায়গঞ্জ, তো রায়গঞ্জ কার দখলে? রায়গঞ্জেও কিন্তু সম্ভাব্য ফলাফল হতে চলেছে বিজেপি জয়যুক্ত হতে চলেছে, সেটাও কিন্তু সি ভোটারের